মধ্যপ্রাচ্যে সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে যাচ্ছে হামাস। হামাস ঘোষণা করেছে যে তারা মার্কিন শেষ জিম্মিকেও মুক্তি দিতে প্রস্তুত। এই জিম্মি মুক্তির মাধ্যমেই কি ফিলিস্তিনের যুদ্ধের অবসান হবে? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেবে। এই ব্যক্তি উপত্যকাটিতে শেষ জীবিত মার্কিন বন্দী বলে মনে করা হচ্ছে। সূত্র অনুযায়ী এই পদক্ষেপটি মূলত আন্তর্জাতিক চাপ এবং মানবিক সংকট মোকাবেলার অংশ হিসেবে নেওয়া হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের মধ্যপ্রাচ্য সফরের আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো। হামাস জানিয়েছে মানবিক সাহায্য প্রবেশের জন্য একটি চুক্তি সহজতর করার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজা ৭০ দিন ধরে ইসরায়েলি অবরোধের মুখে রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত ৭০ দিন ধরে গাজায় খাদ্য, ঔষধ এবং জ্বালানি সহ সব সাহায্য প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে তারা কোনো যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়, বরং আলেকজান্ডারের মুক্তির জন্য একটি নিরাপদ করিডোর তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। গাজায় হামলা তীব্র করার প্রস্তুতি এখনও অব্যাহত রয়েছে এবং হামাসের উপর সামরিক চাপের কারণে আলেকজান্ডারের মুক্তি সম্ভব হয়েছে বলে মনে করে ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে আলেকজান্ডারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এবং এটিকে স্মরণীয় সংবাদ এবং সৎ বিশ্বাসে গৃহীত পদক্ষেপ বলে অভিহিত করেছেন। মিশর ও কাতারও একটি যৌথ বিবৃতিতে প্রকাশ করে বলেছে, আলেকজান্ডারকে মুক্তি দিতে হামাসের সম্মতি আলোচনার টেবিলে ফিরে আসার দিকে একটি উৎসাহজনক পদক্ষেপ। তেল আবিবে জন্মগ্রহণকারী কিন্তু নিউ জার্সিতে বেড়ে ওঠা ২১ বছর বয়সী আলেকজান্ডার গাজার সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাস যোদ্ধারা তাকে ধরে নিয়ে যায়। গাজার জিম্মিদের মধ্যে ৫ জন মার্কিন নাগরিক ছিল। এর মধ্যে আলেকজান্ডারকেই একমাত্র জীবিত বলে ধারণা করা হচ্ছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।